শুভক্ষণে শুভ লগ্নে সুদামা বিয়ে করলো বাবা। সুদামার বিয়ের করলো, বিবাহের পরে নতুন বৌমা ঘরে এসেছে। যে মেয়েটাকে বিয়ে করেছে নাম হলো তার সুশীলা। হ্যাঁ গো মা, সুদামার স্ত্রীর নাম হলো সুশীলা। তখন মেয়েটা বিয়ে করে বাড়ি এসেছে, নতুন বৌমা এসেছে, আনন্দের সুখে সংসার ভরে গেল বাবা। তা দেখতে দেখতে পিতামাতা বলেছিল না যে ছেলেটাকে যদি বিয়ে করিয়ে দিতে পারি বাবা তাহলে মরেও শান্তি পাবো। তাই কথা বলা যায় আর কাজে করাও তা। কিছুদিন পরে বৌমা আসার পরে কিছুদিন পরে পিতামাতা দুজনেই রোগাগ্রস্ত হয়ে ব্যাধিগ্রস্ত হয়ে দুজনেই পরলোকে গমন করলেন। হ্যাঁ গো মা, সংসারের ভার পড়ে গেল কার উপরে? সুদামার উপরে। সুদামা বলছে আমি বেদ পাঠ করতে জানি, ঋক সাম যজু বেদ পাঠ আমি জানি বাবা, চতুর্বেদ আমি জানি, কিন্তু সংসার কি করে চালাতে হয় সেটা তো আমি জানি না। হ্যাঁ গো বাবা, ছেলের মাথার উপরে যখন বাবা থাকে তখন সংসারের ভার, সংসার কেমনভাবে চালাতে হয় ছেলে কিন্তু জানে না বাবা। যতদিন ছেলের মাথার উপরে বাবা থাকে বাবা কেবল সংসার চালাচ্ছে বাবা। এতদিন আমার সেই সুদামা জানে না আলুর দাম কত আর পটলের দাম কত। হ্যাঁ গো মা, বাবা মা দুজনেই পরলোকে গমন করেছে। আজ আমার সুদামা চিন্তা করছে আমি কেমন করে সংসার চালাবো। দেখতে দেখতে বাবার যা কিছু সম্পত্তি ছিল বাবা বিক্রয় করতে করতে একেবারে সর্বশেষ হয়ে গেল। যা কিছু বাবার ছিল সব নিঃশেষ হয়ে গেল। হ্যাঁ গো মা, ভিটে বাড়ি পর্যন্ত চলে গেল। রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর করে আজ আমার সুশীলা এবং সুদামা দুজনেই বসবাস করে। দেখতে দেখতে বড় গরিব হয়ে গেল আমার সুদামা, দিন দরিদ্র কাঙাল হয়ে। বাড়িতে কয়েকজন ছেলেকে পড়াশোনা করায়, ছেলেরা পড়াশোনা করে চলে যায় বাবা, কিন্তু পয়সা দেয় না। তাহলে সংসার চলবে কি করে? হ্যাঁ গো মা, যেমন করে হোক না কেন বেদ পাঠ করে যেটুকুন সংসার চলে বাবা। তা একদিন মনটা যখন খারাপ করে বসে আছে, সুশীলা জিজ্ঞেস করছে, স্বামী, অগো স্বামী, তুমি এমন করে মন খারাপ করে তুমি বসে আছো কেন স্বামী? আমি দেখছি, বুঝতে পেরেছি তোমার মনটা বড়ই খারাপ। কারণ অর্থ করি নয়, সংসার কিভাবে চলবে সেই চিন্তা করতে করতে তোমার সারা দিন রাত কেটে যায়। ঠিক বলেছ সুশীলা, চিন্তা করছে সংসার কিভাবে চালাবো, কেমন করে সংসার চলবে, এ কথা চিন্তা করছো। আজকের আমার সুশীলা বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো স্বামী, একবার তোমার বন্ধুর কাছে যেতে পারো না? আমার সুদামা এ কথা শুনে সুশীলাকে বলছে, খবরদার সুশীলা, আমি গরিব হয়েছি বলে, কাঙাল হয়েছি বলে, ভিখারি হয়েছি বলে তুমি আমার বন্ধুর কাছে গিয়ে ভিক্ষা চাইতে বলছো, সাহায্য চাইতে বলছো? না, এ কথা তুমি আমাকে কোনোদিন বলো না। বন্ধু বন্ধুর জায়গায় থাকবে, আমি কোনোদিন বন্ধুর কাছ থেকে সাহায্য চাই না। হ্যাঁ গো মা, সুশীলা বলছে, স্বামী আমি কি তোমায় একবারও বলেছি যে তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে সাহায্য চাও? ওগো স্বামী, কৃষ্ণ ভগবান তাকে সকলে কি বলে জানো? কি বলে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতি গোপীশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তু। ও রাধাকান্ত রাধে নমঃস্তুতে। তাহলে তোমার কৃষ্ণ যদি দিনের দয়াল হয়, তোমার কৃষ্ণ যদি দীনবন্ধু হয়, ওগো স্বামী তার কাছে একবার তুমি যেতে পারো না? সে তো তোমার বন্ধু, আমি তোমাকে সাহায্য চাইতে বলছি না। তুমি যদি তোমার কৃষ্ণকে একবার নয়নের দেখা দেখতে পারো, দেখবেই তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। কালু আজকের আবার সুদামা বলছে, সুশীলা এটা তুমি খুব ভালো কথা বলেছ।
হ্যাঁ গো, কৃষ্ণকে যদি আমি একবার নয়নে দর্শন করতে পারি তাহলে আমার সকল দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু সুশীলা, বন্ধুর বাড়িতে যদি বন্ধু প্রতিদিন যায়, কিছু না নিয়ে গেলে চলবে কি বাবা? মায়েরা, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যাওয়া হয় তাহলে কিছু না নিয়ে গেলে চলবে, কিন্তু বন্ধুর বাড়িতে যদি 10 বছর পরে 20 বছর পরে যাওয়া হয়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলবে? বলে খালি হাতে কি আর বন্ধুর বাড়ি যাওয়া যায়? এতদিন পরে যাব। বলি ও সুশীলা, শোনো শোনো, তুমি যখন মনে করিয়ে দিলে আমি যেতে পারি, কিন্তু একটা কথা শোনো সুশীলা, যদি কিছু উপকার সুশীলা তুমি করয়ানো, যদি কিছু উপহার তুমি করো ওগো তবে আমি করিতে পারি দ্বারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। ও সুশীলা, কিছু উপকার আমায় এনে দাও না, কিছু উপহার এনে দাও না। ওগো তোমার কাছে এই বাসনা, কিছু উপকার আমায় এনে দাও না। ওরে তোমার কাছে বাসনা উপহার আমার এনে দাও না। বলে সুশীলা, তুমি যদি কিছু উপকার এনে দিতে পারো তাহলে আমি ভগবান কৃষ্ণের কাছে যেতে পারি। বেশ, তবে শোনাবো স্বামী, যা কিছু সোনা গয়না আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল সব কিছু তোমার অর্থাৎ অভাব মেটাতে মেটাতে সব শেষ। তবে একটা কাজ করব। সুশীলা কি করলো জানো? কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে বেরিয়েছে। বলে শোনো স্বামী, কোনোদিন আমি ভিক্ষায় যাই না, আজ আমি তোমার বন্ধুর জন্য ভিক্ষায় যাচ্ছি। সুশীলা করলো কি, চলেছে আজকের ভিক্ষা করতে। আগমা আঁচল পেতে ভিক্ষা চাইছি, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও অগণগণবাসী, ভিক্ষা দাও আমার। এই যে বলি, আমরা কি রাজা জমিদার? কেন গো কেন? আরে আমাদের কাছে প্রতিদিন নতুন নতুন ভিখারি আসছে। বলে কেন? এই দেখ তো, ওই বউটাকে চিনতে পারছিস? হ্যাঁ, চেনা চেনা হ্যাঁ, লাগছে। কে বলতো কে বলতো? এই তো সুদামার বউ রে। সুদামার বউ? হ্যাঁ। আরে সুদামার বউ যারা নাকি সত্য ছাড়া মিথ্যে বলে না, তাহলে আমরা তো মিথ্যেবাদী, আমাদের কাছে ভিক্ষা চাইছি কেন? আজকে সুশীলা তখন বলছে, শোনো শোনো, বেদ পাঠ করে আমার স্বামী যেটুকুন রোজগার করে তার থেকে আমার সংসার চলে যায়, তাহলে ভিক্ষা চাইছো কেন? বলে শোনো, তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই ভিখার দেব, ওগো তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই ভিখার দেব, পাবে শ্যাম ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও। নিতাই গৌর করি বল করি বল। ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। সুশীলা সারা গ্রাম ঘুরলো বাবা, কেউ ভিক্ষা দিল, কেউ বা দিল না। 4 বাড়ি থেকে 4 মুঠো চিড়ে ভিক্ষে পেয়েছে। সেই 4 মুঠো চিড়ে ভিক্ষে নিয়ে এসে স্বামীকে বলছে, স্বামী গো, আর তো কিছু পেলাম না, এই 4 মুঠো চিড়ে পেয়েছি, আমি তোমার পুটলিতে বেঁধে দিলাম, যাও স্বামী, এই 4 মুঠো চিড়ে নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে যাও। আজ আমার সুদামা বলছে, সুশীলা
তুমি বড় ভালো কথা বলেছ, আমি যাই, আমি আমার কৃষ্ণকে একবার দেখে আসি। তুমি সাবধানে থেকো, আমি ঠিক ফিরে আসবো, চিন্তা করো না। সুশীলাকে বলে আজ আমার সুদামা চলেছে কোথায়? আমার সেই দ্বারকায় চলেছে কৃষ্ণকে দর্শন করবার জন্য। তা দেখুন মা, দ্বারকার পথে যখন যাচ্ছে বদনে আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। বা যাচ্ছে আর বদন ভরে গাইছে কি, এসো গিরিধারী তুমি কুঞ্জ বিকারী, রাস বিকারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী কুঞ্জ বিহারী রস বিহারী ঘনশ্যাম গিরিধারী, এসো কুঞ্জ বিকারী রাস বিকারী ঘনশ্যাম ঘনশ্যাম, তুমি এসো গিরিধারী কুঞ্জ বিহারী রস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী, এসো গোকুল ধামে, এসো বৃন্দাবনে, হরি গোকুল ধামে বৃন্দাবনে, তোমার বাঁশিতে বাজাও রাধার নাম। তুমি এসো গিরিধারী কুঞ্জ বিহারী রস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী, ওগো তমালো তলে যত ব্রজ নারী ডাকিছে তোমায়, এসো গিরিধারী। হরিতমাল তলে যত ব্রজ নারী ডাকিছি তোমায়, এসো গিরিধারী, এসো গোকুল ধামে, এসো বৃন্দাবনে, এসো হরি গোকুল ধামে বৃন্দাবনে, একবার বাঁশিতে বাজাও রাধার নাম, এসো গিরিধারী কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী, এসো গিরিধারী। কৃষ্ণ নাম গাগিতে গাগিতে আজ আমার সুদামা চলেছে দ্বারকা। দ্বারকার দরজার সামনে যখন দাঁড়িয়েছে বাবা, দাড়ি প্রহরীরা তার সবাই তারা বলছে, কে তুমি, যাবে কোথায়? বলে শোনো শোনো, তোমাদের যিনি রাজা, যিনি কৃষ্ণচন্দ্র, তিনি কে জানো? তিনি হলো আমার বন্ধু, আমি হলাম তার বন্ধু। বাবা, সে কি গো, তোমার পরনে ছিন্ন বসন, সারাঙ্গে ধুলা ময়লা লেগে আছে, আর তুমি কিনা আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু? বলে হ্যাঁ গো, আমি সত্যি বলছি, আমি হলাম রাজার তোমাদের কৃষ্ণের বন্ধু। বা তোমার নামটা কি? আমার নাম হলো সুদামা। এই, একে তোরা ধরে রাখ, এ যেন পালিয়ে যেতে না পারে। তো আমি রাজাকে একবার জিজ্ঞেস করে দেখি। ছুটতে ছুটতে একজন দাঁড়িয়ে গিয়ে বলছে, ভগবান রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি জয়। কে? আমি বললাম দাঁড়ি। কি হলো দাঁড়ি, অসময় তুমি আমার কাছে কেন এসেছো? বলছে শোনুন রাজা, অগো রাজামশাই, দ্বারে একজন ভিখারি এসেছে। কত নতুন নতুন ভিখারি আসছে, তা তার মধ্যে একজন ভিখারি এসেছে, সে নাকি বলছে সে তোমার বন্ধু কয়। সে কি রে, আমার বন্ধু? তোর নাম কিছু বলেছে? বলে হ্যাঁ নামটা বলেছিল, মনে পড়ে মানে ভুলে যাচ্ছে। আরে নাম কিছু বলেছে কিনা বল? বলে হ্যাঁ গো নামটা বলেছে, মনে পড়েছে।
নামটা কি বললো জানো? সুদামা। কি বললি? ওর নামটা সুদামা? বলে হ্যাঁ গো, ওর নামটা হলো সুদামা। যেই না শুনেছে আমার ভগবান কৃষ্ণ, দেখো স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া, 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 সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা, 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 সুদামা রে হরি সুদামা রে, হরি বল হরি বল। আমার সুদামা রে, হরি সুদামা রে, দেখো সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা, আমার সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা, সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা, সুদামা কৃষ্ণ। সুদামা ছুটতে ছুটতে যাচ্ছে, আর ওদিক থেকে আমার কৃষ্ণ ছুটতে ছুটতে আজ আমার সুদামাকে বক্ষ মাঝ জড়িয়ে ধরেছে। সুদামা, আরে বন্ধু ভালো আছিস? সুদামা বলছে কৃষ্ণ, আরে তুই ভালো আছিস কৃষ্ণ? বলে আমি তো ভালো আছি, তবে চলো বন্ধু, তুমি এসেছো আমার রাজবাড়িতে, দ্বারকার রাজবাড়িতে, আজকে তুমি বলে আমার অতিথি, এসো। পুষ্পাবরিশন করতে করতে সুদামাকে নিয়ে গেল বাবা। যে কৃষ্ণ বসেছিল রাজ সিংহাসনে, সেই সোনার সিংহাসনে আমার সুদামাকে বসিয়েছে। সুদামাকে বসিয়ে দিয়ে আজ আমার সত্যভামা রুক্মিণীকে বলছে। সুদামা বলে উঠল, যাও ওগো সত্যভামা, ওগো রুক্মিণী, শীতল জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ ধৌত করে দেব। আজ আমার রুক্মিণী সত্যভামা তারা সুন্দর জল এনেছে বাবা। আজকের ভগবান কৃষ্ণ নিজ হস্তে চরণ ধৌত করে দিচ্ছে। বলে আপন স্বহস্তে সুদামা ওগো চরণ ধোয়া ইলো, হরি আপন সিংহস্তি সুদামা, হরি চরণ ধোয়াইল, দেখো আপন হস্তে সুদামা, কালুদা হরি বল, ওগো চরণ ধোয়া ইলো, আপন সিংহস্তি সুদামা, হরি চরণ ধোয়াইল, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান যে করিল, হরি চরণ ধোয়া জল কৃষ্ণ প্রাণ যে করিল, সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, হরি ভক্ত বৎস গোবিন্দ আমার, ভক্ত বৎসল গোবিন্দ আমার, হরি ভক্ত বৎস গোবিন্দ আমার, সে যে ভক্ত ছাড়া থাকতে নারে, ভক্ত বৎসল গোবিন্দ আমার, যে ভক্ত ছাড়ে রজিতি নারী, ভক্ত বৎস গোবিন্দ আমার। আজ আমার গোলক বিকারী প্রাণ গোবিন্দ দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি আজকের ভক্তের চরণ ধৌত করছে। কেমন করে? নিজ হস্তের ভক্তের চরণ ধৌত করে সেই চরণ ধোয়া জল যখন পান করছে, ভগবান কৃষ্ণ যখন ভক্তের চরণ ধোয়া জল পান করছে, তখন আমার সুদামা বলছে, কৃষ্ণ তুই কলি রাজাধিরাজ, তুই কলি অন্তর্যামী ভগবান, আর ভগবান কয়ে আমার মতো অর্থাৎ দিনহীন কাঙাল
আমার চরণ ধৌত জল তুই পান করছিস কৃষ্ণ। ছি ছি ছি, আমার চরণে কত ধুলা ময়লা কত নোংরা, সেই জল তুই পান করছিস। তো কৃষ্ণ ভগবান বলছে সুদামা, আজকে তুমি বলে আমার অতিথি, আর আজকের অতিথি তুমি আমার বাড়িতে এসেছো। আজ আমি রাজা নয়, তো আজ আমি তোমার চরণ সেবা করব। অনেকে পড়ে সেদিনের কথা, আরে একটু আমের আঁটি খাওয়ার জন্য, একটু প্রসাদ পাওয়ার জন্য রত্নের মালা খুলে আমায় দিয়েছিল। আরে বন্ধু মনে পড়ে সেদিনের কথা? তো চল বন্ধু, চরণ সেবা করেছে, এদিকে বলছে যাও সুন্দর করে মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসো, আমার বন্ধুকে আমি খাইয়ে দেব। সুন্দর করে চরণ সেবাদি করার পরে, খাওয়া দাওয়ার পরে শয়নকক্ষে গিয়ে শয়ন করিয়েছে বাবা। তো কৃষ্ণ বলছে, আয় সুদামা, অনেক পথ পরিশ্রম করে এসেছিস, আয় আমি তোর চরণটা ভালো করে সেবা করে দিই। তো মাগো চরণ সেবা করছে, আর কৃষ্ণ জিজ্ঞেস করছে, আই বন্ধু বিয়ে করেছিস? বলে হ্যাঁ। তা বিয়ে না যদি করতাম তোর কাছে কি আসতে পারতাম? কেন রে? আমার বউ ছিল বলে তোর কাছে পাঠিয়েছি। বাহ, তোর বউ পাঠিয়েছি? বলে হ্যাঁ রে। তা সুদামা বিয়ে করলি অথচ আমাকে একবার নেমন্তন্ন করলি না? আরে একবার বিয়ে করলি অথচ আমাকে নেমন্তন্ন করতে ভুলে গেলি। তখন সুদামা বলছে, কৃষ্ণ আমি না হয় একটা বিয়ে করেছি, তোকে নেমন্তন্ন দিতে ভুলে গেছি। তা তুই কটা বিয়ে করেছিস? কৃষ্ণ কটা বিয়ে করেছে গোমা? বলে তার হিসাব নেই বাবা, তাই না? হরি বল হরি বল। তা কৃষ্ণ তুই যে বিয়ে করলি আমাকে একবার নেমন্তন্ন করেছিস? কৃষ্ণ বলে আমি তো ফেসে গেলাম। তো যাই হোক, আরে তা আমার কাছে এসেছিস, এতদিন পরে যখন এলি আমার জন্য কি এনেছিস বল? সুদামা বলছে, ভাই রে আমি দিন দরিদ্র কাঙাল, আমি তোর জন্য কি আনবো বল? তুই বলি দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, এই জগতের লোকে এই রাজ্যবাসী তোকে কত মিষ্টি মিষ্টান্ন রাজভোগ কত কিছু সেবা দে। ওরে কৃষ্ণ আমি কিছুই আনিনি ভাই, আমার কাছে কিচ্ছু না। তা কৃষ্ণ তো বড় চতুর বড় চালাক। তখন কৃষ্ণ বলছে, দেখ ভাই কিছুই যখন আনিস নে, আয় অনেকদিন পরে এসেছিস, একটু আলিঙ্গন করি আয়। তো আজকে সুদামা এনেছে চিড়ে, কিন্তু চিড়েটা দেবে না বলে এই বগলের মধ্যে করে লুকিয়ে রেখেছে বাবা। তো কৃষ্ণ তো বড় চালাক, ও বলছে ভাই রে কিছুই যখন আনিস না, এক কাজ করি আয়, একটু আলিঙ্গন করি আয়। তো যখনই কৃষ্ণ আলিঙ্গন করতে গেল, চুড়ের পুটলিটা তখনই নিচে পড়ে গেল। ভগবান কৃষ্ণ বলে, কি পড়ে গেল? পুটলিটা কুড়িয়ে বলছে, আয় সুদামা তুই বলেছিলিস না আমার জন্য কিচ্ছু আনিস নেই? আরে এতদিন পরে এলি, যে আমাকে এত ভালোবাসে, যে রত্নের মালা খুলে দিতে পারে, তাহলে সে কি আমার জন্য কিছু না এনে থাকতে পারে? দাঁড়া দাঁড়া দেখি কি এনেছে। পুটলিটা যখন খুলে দেখছে বাবা, হ্যাঁ পুটলিটা খুলে দেখলো, ও বাবা 4 মুঠো চিড়ে। এই ভাই তুই আমার জন্য চিড়ে এনেছিস বন্ধু? বাহ, আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? ও চিন্তা করছিল, বলে শুকনো চিড়ে খেতে গেলে তো গালে মুখে লেগে যাবে, তার জন্য তুই আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। কাঁদতে কাঁদতে সুদামা বলে, কৃষ্ণ রে এত কথা চিন্তা করে আমি তো তোর জন্যে চিড়ে আনি নাই, ভিক্ষে করে 4 মুঠো চিড়ে পেয়েছিলি। সেই চিড়ের পুটুলি আনতে আনতে চিন্তা করছিলাম, এ জগতে সংসারে ভগবান তোমায় কতজনে রাজভোগ দেয়, তোমায় কতজনে ক্ষীর ছানা মাখন দেয়, তবে বল কৃষ্ণ তোর বদনে শুকনো চিড়ে কেমন করে তুলে দেব? জানিস কৃষ্ণ এ কথা ভাবতে ভাবতে ওরে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, ওরে চোখের জলে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে।
আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কেমন করে দেব বদনে চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। ওরে কেমন করি দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বাহ, সুদামা কাছে আর বলছে কৃষ্ণ রে, এ কথা ভাবতে ভাবতে শুকনো চিড়েগুলো নয়নের জলে ভিজে গেছে। বাহ, তো ভগবান কৃষ্ণ বলে এ তো খুব ভালো কথা, তোর আনা প্রসাদ এই চিড়ে আজ আমি গ্রহণ করলাম। শোন, আগত কলিযুগে যদি কোনো ভক্ত আমাকে মিষ্টি মিষ্টান্ন ক্ষীর ছানা মাখন দিতে না পারে, যদি এমন করে নয়নের জলে চিড়ে ভিজিয়ে কেউ দিতে পারে, দুপোঠা নয়নের জল ফেলে কেউ যদি বলতে পারে ওগো ভগবান তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নয়, যদি এমন করে একটু চিড়ে দিয়ে আমায় নয়নের জলে সেবা দেয়, তাহলে শোন শোন সুদামা, এ জগৎ সংসারে আমি সেই ভক্তের দাসানুদাস হয়ে যাই। হ্যাঁ গো মা, তো সেদিন থেকে প্রথা হলো কি, আর সুদামা যেরকম আমার জন্য চিড়ে এনেছে, আগত কলিকালে আমাকে সোনার থালায় খেতে দিতে হবে না, রূপোর থালায় খেতে দিতে হবে না, মাটির মালসাতে করে কেউ যদি আমায় চিড়ের ভোগ দিতে পারে তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাব। নিতাই গৌর করি বল, করি বল, করি বল। হ্যাঁ গো মা, তা এত কথা হলো, চিড়ের প্রসাদ সেবা করলো, চিড়ের প্রসাদ আজ আমার ভগবান কৃষ্ণ যখন সেবা করছে, রুক্মিণী সত্যভামা এসে বলছে প্রভু তুমি জানো তোমার কত বড় পরিবার, কত মন্ত্রী পাত্র মিত্র সবাই রয়েছে, হ্যাঁ গো তুমি একা খেও না, আমাদেরকে কিঞ্চিত প্রসাদ দাও। এমতো সময় রুক্মিণী সত্যভামা দ্বারকাবাসে সবাই পেল মা। বলতে বলতে নারদ মুনি কোথায় ছিল এসে উপস্থিত হয়েছে। প্রভু কি ব্যাপার, এত আনন্দ দেখছি কেন? বলে শোনো শোনো, সুদামার আনা চিড়ে প্রসাদ সবাই প্রসাদ পেয়েছে। তো নারদ ঠাকুর বলছে হ্যাঁ গো, সবাই যদি পেলো আমি কি পাবো না? বলে দেখো এই একটা চিড়ে আছে, নখ দিয়ে তুলে না। তখন আমার সেই নারদমণি করলো কি, নখ দিয়ে একটা চিড়ে তুলে নিল বাবা, এক গ্রাস মুখে দিল, আনন্দে বিভোর হয়ে নাচতে নাচতে কৈলাস পর্বতে গেল। দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছে মামা কে? বলে আমি। এ কি ভাগ্নে তুমি এসেছো, কি ব্যাপার এত আনন্দ কিসে? বলে জানো ওই যে চিড়ে অর্থাৎ সুদামা এনেছিল চিড়ে, ভগবান সেবা করেছে, সবাই সেবা করেছে, কিঞ্চিত প্রসাদ আমি পেয়েছি, আর সেই প্রসাদ পেয়ে আনন্দ উপভোগ করছি। বাহ, তাকে দেবাদিদেব মহাদেব বলে হ্যাঁ রে আমার জন্য প্রসাদ আনিস নে? বলে মামা কি করব, একটা চিড়ে ছিল সেটা আমি নখে করে একটু তুলে নিয়েছিলাম। বলে দেখো নখে একটু লেগে আছে কিনা। দেখো নখের মধ্যে একটু ছিল বাবা। নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পাইল, 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 বম বম ভোলে ভোলা নাচিতে লাগিল, 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 নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আনন্দ আর ধরে না গো নাচিতে লাগিল। আনন্দ আর ধরি না গো নাচিতে লাগিল। ভোলানাথ নাচছে, সেই সঙ্গে দেব অর্থাৎ দেবঋষি নারদ প্রভু নাচছে। এখন দুর্গা মা ভেতর থেকে বেরিয়ে এসে দেখলো এরা মামা ভাগ্নে একেবারে উন্মাদ হয়ে নাচছে। মা দুর্গা এসে বলছে কি ব্যাপার, এই যে নারদ কি ব্যাপার এমন করে নাচছো কেন, কি হয়েছে তোমাদের? বলে জানো মা, সুদামা এনেছিল চিড়ে, সেই চিড়ে আমার ভগবান সেবা করেছে, আর সেই প্রসাদ আমরা পেয়েছি, সেই আনন্দে আমরা আত্মকারা হয়ে নাচছি। মা দুর্গা বলে তোমরা একা একা প্রসাদ পেলে, তা আমার প্রসাদ কই, আমাকে দাও। এখন ভোলানাথ বলে প্রসাদ নাই, দেবঋষি নারদ প্রভু বলে প্রসাদ নাই। তখন ওইখানে মায়ের একটু রাগ হলো,
বলে তোমরা যেমন আমাকে প্রসাদ দিলে না, শোনো আগত কলিকালে আমি কি করব জানো? হ্যাঁ, এই যে প্রসাদ আমাকে দিলে না, আগত কলিকালে জগন্নাথ দেব থাকবে পুরীধামে, সেই পুরীধামে জগন্নাথের মহাপ্রসাদ হবে। আর সেই প্রসাদ আমি কি করব জানো? আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, আমি জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, বিমলা নামে ধরে দাঁড়ে দাঁড়ে বিকাবো, আমি বিমলা নাম ধরে দাঁড়ে দাঁড়ে বিকাবো। ওমা সেই মা দুর্গা আগত কলিকালে পুরীধামে আছে। পুরীধাম যাওয়া হয়েছে মায়ের? যাওয়া হয়নি? পুরীধাম আছে, পুরীধামে অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির রয়েছে। এখন জগন্নাথ দেব এবং বলরাম মা সুভদ্রা তিনজনে রয়েছে, ঠিক তার পাশে রয়েছে বিমলা মাতার মন্দির। আগো মা জগন্নাথকে ভোগ দেওয়া হয় এবং তারপরে মায়ের মন্দিরে যায়, আর সেই মায়ের মন্দির থেকে সেই প্রসাদ পুটলিতে, কাপড়ের পুটলিতে করে দেখো মহাপ্রসাদ বিক্রয় হয়। হৃদয় গৌর করিবল করিবল। তাই মতো সময় সেই বিমলা মাতা নাম করে তিনি রইলেন কোথায়? পুরীধামে। তা হ্যাঁ গো মা, তো সুদামা করলো কি? আমার ভগবান কৃষ্ণের বাড়িতে অর্থাৎ দ্বারকাতে 10 দিন থাকলো মা। 10 দিন থাকার পরে এখন বন্ধুর বাড়ি থেকে সুদামা চলে যাচ্ছে। তা যখন চলে যাচ্ছে, আজ আমার কৃষ্ণ ছেঁড়া যে বসনটা পড়েছিল বাবা, সেটা তো খুলে ভালো বসন দিয়েছিল। এখন যখন সুদামা চলে যাচ্ছে, কৃষ্ণ বলছে, আয় সুদামা, ভালো কাপড় পরতে দিলাম, সেটা নিয়ে চলে যাচ্ছিস কেন? ওটা খুলে দিয়ে তোর ছেঁড়া বসনটা নিয়ে যা। ও মায়েরা, ভালো বসনটা নিয়ে নিচ্ছে, ছেঁড়া বসনটা আবার ফিরিয়ে দিচ্ছে। তা এখন সুদামা বলছে, হ্যাঁ রে, এ কি তুই বন্ধু বলতে পারিস? বন্ধুর বাড়িতে যদি গরিব বন্ধু কেউ যায় বাবা, একজন বন্ধু যদি বড় লোক হয়, সে কি বলে? আয় বন্ধু, 500 টাকা হাতে দিলাম, বাড়ি নিয়ে যাবি, কোনো কিছু নিয়ে যাবি এবং ভালো মন্দ আছে নিয়ে যা, 500 টাকা হাতে দিলাম। তুই জগৎপতি বিশ্বপতি, হ্যাঁ, তুই নাকি জগদীশ্বর। একটা ছেঁড়া বসন পরে এসেছিলাম, সেটা খুলে ভালো বসন একটা পড়তে দিয়েছিলি, তা সেটাও খুলে নিচ্ছিস? নে বাবা, তোর বসন নে, আমার বসন নে। ওমা সে ছেঁড়া বসনটা পরে যখন দ্বারকার বাইরে বেরিয়েছে, দ্বারকাবাসী সবাই এসে আমার সুদামার চরণে প্রণাম করছে। সুদামা জিজ্ঞেস করছে, এ কি গো, তোমরা আমাকে প্রণাম করছো কেন? কি হয়েছে তোমাদের? বলে, শোনো শোনো, দ্বারকায় যারা আসে তারা খালি হাতে আসে, তারা ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু তোমাকে একজন দেখলাম যে কিনা খালি হাতে এলো, আবার খালি হাতে ফিরে যাচ্ছে। তাই তোমার মতো বৈষ্ণবের চরণে, তোমার মতো ব্রাহ্মণের চরণে আমরা জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। কোটি 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 দণ্ডবত প্রণাম। যার মনে কোনো লোভ নেই, কোনো লালসা নেই, হাগো তোমাকে একজন দেখলাম, তো শোনো, যার জন্য তোমার চরণেই আমরা প্রণাম জানাচ্ছি। বা সুদামা মনে মনে ভাবছে, বলে, কৃষ্ণ তোর নীলা বোঝা বড় ভার, বুঝতে পেরেছি তুই কেন আমার থেকে ভালো বসনটা নিয়ে নিলি, আর ছেঁড়া বসনটা কেনই বা দিলি। বলে, কৃষ্ণ তাই তোর নীলা বোঝা বড় ভার। ওদিকে সুদামা চলে যাচ্ছে নিজ গৃহে, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার মা লক্ষ্মীকে ডেকে বলছে, যাও আমার সুদামা স্ত্রী সুশীলাকে সুন্দর করে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে দাও, যাও সুন্দর করে সাজিয়ে দাও। বিশ্বকর্মাকে ডেকে বলছে, দেখতে পাচ্ছ এই যে দ্বারকা রাজবাড়ি, যাও আমার সুদামার একটা রাজবাড়ি বানিয়ে দাও। কুবেরকে বলছি, শোনো আমার সুদামার ভাণ্ডারটা ভরিয়ে দাও। বা তাই আজকের সব কিছু পাঠিয়ে দিল ভগবান কৃষ্ণ। তা যখন সুদামা বাড়ি গেল বাবা, দেখতে পেল কি, যে কুঁড়ে ঘর ছিল আজ তার রাজবাড়ি হয়েছে। আমার সুদামার সুন্দর একটা রাজবাড়ি হয়েছে। সুশীলাকে ডাক দিচ্ছে, সুশীলা। সুশীলা ঘরের ভেতর থেকে একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো সেজে গুজে বেরিয়ে আসছে। একই সুশীলা, তো
তোমাকে এমন সাজিয়ে কে সাজিয়েছে? বলে স্বামী, মা লক্ষ্মী এসে সমস্ত কিছু দিয়ে আমায় সাজিয়ে দিয়েছে। বা তাই মতো সময় আজকের আমার সুদামা বলি, ওরে কৃষ্ণ রে, এ জগতে তাই তো তোমাকে বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। নমস্তে। আজকের সবই আমার কৃষ্ণের খেলা। তো সেই সুদামা যেদিন বিপদে পড়েছিল সেদিন আমার রক্ষা করেছিলেন ভগবান কৃষ্ণ। তো সেই কৃষ্ণ সুদামার কথা আজ আমরা আস্বাদন করলাম। ভক্ত ভগবানের কৃপা করেছিল, ভগবান ভক্তকে কৃপা করেছিল, সেই কৃপা পেয়ে আজ আমার সুদামা হয়েছিল দ্বারকা, অর্থাৎ বৃন্দাবনে সেই সুদামা রাজা হয়েছিল। জয় রাধে। আজ আমরা কৃষ্ণ সুদামা হরিনাম সংকীর্তন আস্বাদন করলাম। জয় রাধে। তো আমার ভাষা তাল সুরমান করতে গিয়ে শত শত অপরাধ, সকল অপরাধ মার্জনা করে আপনাদের আতুল চরণে ঠাই দেবেন। বদন ভরে যেন কৃষ্ণ নাম গাহিতে গাইতে দেখো ভক্ত আর ভগবানের মিলন বইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। বল, হরি হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় গো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় গৌর বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় গৌর বৃন্দাবন, গোবিন্দ গোপীনা মদন মগন, ও গোবিন্দ গোপীনা মদন মদন মগন, মদন মগন, ও গো মদন মদন ওগো যাব মোরা বৃন্দাবনে, ব্রজের ধুলা মাখবো গায়ে, ও গো যাব মোরা বৃন্দাবনে, ব্রজের দুলা মাখবো গায়ে, লালে লালে হলো নন্দলালা, ও গো লালে লালে হলো নন্দলালা, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, নিতাই গৌর হরি বল হরি জয় বল। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। রাধে রাধে জয় রাধে।